অসুস্থ জ্বর নিয়ে ভর্তি হয়েছে। ওনার আপনারা জানেন বিভিন্ন প্রতিরোধে আক্রান্ত ছিল। আমরা গত 1 মাস 10 দিন সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, দেশে বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি। ওনাকে মেক করতে পারি, কারণ ওনার জটিলগুলো এমন জটিল ছিল যাতে আমরা মেক করি। কোন রোগটা আসলে বেশি ওনাকে? এখন লাস্ট ইনফেকশন হয়ে গেছে, সেই ইনফেকশনটা সলিউশন হয়ে গেছে, হার্টগুলো নষ্ট হয়ে গেছে, হার্ট পাম্প করেছে, শেষ পর্যন্ত পাম্প ফেল হবে, কার্ডিয়াক অ্যারেস্টেশন হবে। Sir, we would like to know when was she declared as clinically dead? We declared her clinically at 6:36 morning, the 30th December, 6 p.m. So, where is she now? Is she in the morgue? In the morgue. American hospital স্টেন্টিং করা ছিল, তারপর ওনার পেসমেকার ছিল। আমাদের ধারণা আগ পর্যন্ত ওনাকে এখানে গোসল দেওয়া হবে, গোসল করার পরে উনি এখানে মর্চুরি থাকবেন, তারপরে গভর্নমেন্ট এবং পার্টির সিদ্ধান্ত আমরা খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করছিলাম। সেই জন্য অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে। এই সময় আমরা তো 1 তারিখে ভেন্টিলেটর দিয়েছি, একটা কন্ডিশন, তার আগে ওনার সাথে কথা এবং সেই সাথে ওনার ভালো ছিলেন, যখন কিডনি একদম তখন ওনার যেহেতু শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার রাস্তাটা 1 তারিখের পরে তখন ওনার হার্টের উপর লাগছে পানি, দেওয়ার পর আমরা ওনার অক্সিজেন এত হয়ে যাচ্ছিল যে উনি কাজ করেন। তখন আমরা 1 তারিখে ইনটিউবেট করি। তার আগে তো উনি কথা বলছেন, ইনটিউবেট করার পরে ওনার এক্সজশনটা কমে যায়, ওনার স্ট্রেসটা কমে যায়, তখন আমরা লাঞ্চটাকে ক্লিয়ার করতে পারি। এবং উনি অনেকদিন বেশ ভালো ছিল, কিন্তু তারপরে যেটা হয় হার্টের ভালভে ইনফেকশন ছিল, হার্টের ভালভে যখন ইনফেকশন ছিল যেটা যেটা পৃথিবীর সবচেয়ে ইনফেকশন তারপরে যেটা শুরু হয় একের পর এক বিভিন্ন ধরনের যেহেতু ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, ওনার সেজন্য বিভিন্ন জীবাণু আমরা একের পর এক সেগুলো অ্যান্টিফাঙ্গাল দিয়েছি। ওনার যখন থেকে শেষ পর্যন্ত একটা আজকে সকাল 6টায় তো আপনার ছড়িয়ে পড়ে, যেটা আমি ছিলাম প্রতিদিন মেডিকেল আমেরিকা থেকে, ইউকে থেকে, সারা বাংলাদেশ থেকে এবং আমাদের এখান থেকে আমরা প্রতিদিন ভিডিও করতাম এবং প্রতিদিন আপডেট করতাম। এর মধ্যে আমার কন্ডিশনটা যখন কালকে হঠাৎ করে উনি দুপুর 11টার সময় হার্ট এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গেছে। তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল, আমাদের ইন্টেনসিভ ডাক্তার শাহাবুদ্দিন এবং এই কেয়ারে যারা ছিল আমরা ছিলাম, ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইন্টেন্সিভভাবে চর্চা করতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে। তো হার্ট ফাংশন যখন আবার ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম। এর মধ্যে ওনার ছেলে যেন তারেক রহমান, ওনার স্ত্রী যুবতী, তারপর ওনার ছোট ছেলে ওয়াইফ শামিলা রহমান, জাইমা রহমান, তারপর ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার ওয়াইফ এবং তার 2 ছেলে এবং সমস্ত এখানে চলে আসে সবাই। এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি, ফোনে আসে এবং শেষ ক্যামেরার সামনে চলে আসে ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারি। সকাল 6টার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর শাহাবুল তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনার হার্ট সেরেছে এবং আমরা সমস্ত ফর্মালিটি করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি।
সেই সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা রাতে ওনার পাশে ছিল। স্যার অনেকেই ওনার চিকিৎসা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকে বলছে উনি আগেই ওনার ক্লিনিক্যাল ডেথ হয়েছে, এটা একদম মিথ্যে কথা। এটা আপনাকে একটা কথা বলি, আমরা যে মেডিকেল বোর্ড, আপনি বিশেষ করে আমাদেরকে দেখেছেন যখন গত রিজিউমের সময় উনি যখন বাইরে যেতে পারছিলেন না, তখন আপনারা দেখছেন আমরা কত বোল্ডলি, আমরা Right. যখন মেডিকেল বোর্ড আমরা কোনো কথা বলেছি, আপনারা দেখবেন যে আমরা প্রফেশনালি, আমরা বোল্ডলি যেটা সত্য সেটা সবসময় এই সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরেছি। Right. কোনো রক্তচক্ষু কাউকে ভয় পাইনি আমরা। রাইট। এবং এই মেডিকেল বোর্ড ম্যাডাম কিছু একটা হয়ে যাবে আর এই মেডিকেল বোর্ড বলবে না বা এটা ইয়ে করবে, এটা ইম্পসিবল। মেডিকেল ইথিক্সে, আমাদের মেডিকেল প্রফেশন ইথিক্সে এটা সম্ভব না। সাবিন স্যার, এই ব্যাপারে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম কয়েকদিন আগে যে বিভিন্ন ইয়েতে বিভ্রান্ত হবেন না। আর আজকে আমরা এক সেকেন্ডও দেরি করিনি ম্যাডামের ডেট ডিক্লেয়ার করে। যখন তার কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে গেছে, উই ডিক্লেয়ার্ড হার অ্যাজ এ ডেড। সো এখানে কোনো কনফিউশন নেই। স্যার আজকে এরপর ওনাকে গোসল এখানে করানো হবে, এখানে গোসল এরপরে এখন আমাদের প্ল্যান, আমাদের দায়িত্ব হলো এখানে গোসল করানো এবং গোসল করার পরে মসজিদে রাখা, তারপরে সরকারের সিদ্ধান্ত এবং পার্টির সিদ্ধান্ত অনুসারে ওনাকে যেখানে জানা যাবে যে সেখানে শিফট করা। বাট কোথায় করবে কি করবে সেটা সম্পূর্ণ আমাদের ডিসিশন। স্যার আপনি সুনামধন্য চিকিৎসক, তার চিকিৎসা একেবারে শুধু নিবিড়ভাবে আপনি ছিলেন, তার এই চলে যাওয়াটা আপনি একজন চিকিৎসক হিসেবে আপনি আসলে কতটা ব্যথিত করেছে? আমরা একজন দেশপ্রেমিক জানাইছি। ওনার সাথে আমাদের অনেক স্মৃতি, অনেক স্মৃতি আমরা ভাষায় বলতে পারছি না। একটা সময় ছিল 2020 সাল থেকে 25 এই দেশ স্বাধীন, 24শে আগস্টের 5ই আগস্টের আগ পর্যন্ত 24শে উনি, ওনার পাশে কিন্তু আমরাই ছিলাম। তখন কিন্তু খুব বেশি লোক আসতে পারত না ভয়ে ভীতিতে, এবং ওনাকে অনেক কঠিন সময়ে অনেক অনেক নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছে। এমন এক সময় ছিল খুব ধীর স্থির, কখনোই উনি উত্তেজিত নেই। এমনকি অনেক সময় এমন হয়েছে যে ওনার জটিলতা, মৃত্যু ঘটতে পারে এমন সংবাদও উনি খুব শান্তভাবে গ্রহণ করেছেন। এবং আমাদের উপর আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে, যিনি আমাদের ছেড়ে অন্য কোথাও কখনো চিকিৎসা নিতে আস্থা রেখেছেন, উনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে, এবং শেষ দিন পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত উনি আমাদের উপর আস্থা রেখেছেন। উনি দেশে বিদেশে বা অন্য কোথাও গিয়ে উনি কখনো ওনার মন থেকে যে যাওয়ার যে ইচ্ছা বা ওটা প্রকাশ করেন। শেষ সময় উনি আসলে কি ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আসলে? কখন শেষ সময় শেষ সময় এটা একটু আগে আমাদের শাহাবুদ্দিন তালুকদার সাহেব বলেছেন, ওনার ইনফেকশন হয়ে সমস্ত শরীরে সেপসিস বলি আমরা, সিভিয়ার সেপসিস, এটা অনেকগুলো ভাবে এটা সরাচ্ছিল, সমস্ত শরীরে চলে গেছিল, এবং হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ছিল, এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এবং জাফর ইকবাল এবং আমরা সবাই মনিটর করেছি, এবং সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মারা যাওয়ার সময় ওনার পরিবারের কে কে সামনে ছিল? ওনার পরিবারের সব সদস্য, উনি যখন মারা যান ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন, সন্ধ্যার পর থেকে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, ছোট ছেলে একদম বিছানার পাশে, ছোট ছেলে তারেক রহমানের স্ত্রী শামিলা রহমান ছিলেন, জামিয়া রহমান ছিলেন, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী, তার 2 সন্তান, ওনার অন্যান্য ভাগ্নে বোনদের ছেলেরা, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ছিলেন। স্যার আপনার নাম? কারণ আমরা তাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের দিনটা সম্ভবত সবচাইতে আমাদের জন্য সিভিয়ার এবং দুঃখজনক হতে পারে। সেটা পরিবারকে জানানোর পরে সবাই সারাদিনই এখানে ছিলেন। তারেক রহমান সাহেব তো এসে বসেছেন যে আর মায়ের পাশ থেকে আর কোথাও সরেননি। তারেক সাহেব জুবাইদা বেডের পাশে সারাক্ষণ বসে ছিলেন। আচ্ছা, মেডিকেল টার্মে আমরা আসলে কজ অফ ডেথটা কি বলবো তাহলে? আসলে
কার্ডিও রেসপিরেটরি ফেলিউর। স্যার যদি আপনি আরেকটু যদি একটু স্যার আরেকটু একটু যদি বলেন যে আমরা একটু পরে এসেছি তো মানে কি কারণ একটু মেডিকেল কারণ দেখে যদি মেডিকেল কারণটা হলো ওনার হার্টে ওনার ইনফেকশন ছিল, সেই ইনফেকশনটা হার্ট ইনফেকশন, ভালভ ইনফেকশন হয়েছে, হওয়ার পরে হার্ট পাম্প বন্ধ করে দিয়েছে এবং সেই পাম্প ফেলিউরের জন্য ওনার রেসপিরেটরি ফেলিউর এবং কার্ডিয়াক ফেলিউরের জন্য তার মারা গেছে। এটা বলা হয় মেডিকেল টার্মে কার্ডিও রেসপিরেটরি ফেলিউর। এটা হচ্ছে আলটিমেটলি ফাইনাল কজ অফ ডেথ, এটাই দাঁড়ায়। আপনার যে কোনোভাবে মানুষের জটিলতা হোক না কেন, ফাইনাল এন্ড অফ দ্য লাইফ এভাবেই হয় কার্ডিওরেসপিরেটরি ফেলিউর। ঠিক আছে, আমরা মনে হয় পেয়ে গেছি। আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার প্রফেসর শাহাবুদ্দিন, আমি FM সিদ্দিকী, আমি ম্যাডামের চিফ ফিজিশিয়ান, FM সিদ্দিক চিফ ফিজিশিয়ান এবং ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, আমরা এই দুজনের কাছ থেকে ম্যাডামের শেষ মুহূর্তের যে অবস্থা প্রফেসর FM সিদ্দিকী শুনলাম। আমরা প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এবং FM সিদ্দিকী ওনাদের দুইজনের কাছ থেকে আমরা ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থা শুনলাম। সেই ইনফেকশনের জন্য ওনার হার্ট ফেলিউর ডেভেলপ হয়েছে এবং আলটিমেটলি হার্ট স্টপ হয়ে যাওয়ার জন্য রেসপিরেটরি ফেলিউর হয়েছে, কার্ডিও রেসপিরেটরি ফেলিউরের জন্য উনি মারা গেছে। সব মিলে সকাল 6টা 9 মিনিট উনি আসলে আজকে সকাল থেকে খারাপ ছিলেন এবং একবার রিভাইভ করেছে, সারাদিন ভালো ছিলেন। আমরা আশা করেছিলাম যে ওনার উন্নতি হবে, কিন্তু হার্ট আমাদেরকে সাপোর্ট দেয়নি। গত 24 ঘন্টা কি পরিস্থিতি ছিল স্যার? ওয়েন সকালবেলা খারাপ হয়েছিল, দুপুরের মধ্যে একটু ভালো ছিল, আবার সন্ধ্যার সময় খারাপ হলো, এইটা আর ভালো হয়নি। শুনছিলেন যে মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য জনাব শাহাবুদ্দিন তালুকদার এবং মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর FM সিদ্দিকের কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম এতক্ষণ যে খালেদা জিয়া শেষ মুহূর্তে কেমন ছিল।